সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমার পিছনে কে দাঁড়াইছেন ভাই? হ্যাঁ, আমি কিন্তু লাইভ যাচ্ছি। আমাকে কে ধাক্কা দিয়েছে? প্যারেড মাননীয় প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানালো। সুধীবৃন্দ, প্যারেড কমান্ডার এগিয়ে আসছেন অভিভাবক মঞ্চের কাছে মাননীয় প্রধানমন্ত্রীকে প্যারেড পরিদর্শনের আমন্ত্রণ জানানোর জন্য। আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী। খোলা সবুজ জিপে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নাসিমউদ্দিন এবং প্যারেড কমান্ডার পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা। The flag contingent of Rangers and units. Honorable Prime Minister is now inspecting this contingent. মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন আনসার মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট। Honorable Prime Minister is now inspecting contingent of freedom fighters of Ansar contingent. দর্শন করছেন পুরুষ ব্যাটালিয়ন আনসার কন্টিনজেন্ট। Ladies and gentlemen, Honorable Prime Minister is now inspecting Main Battalion Ansar contingent. মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন জাতীয় পতাকাবাহী দল। মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন মহিলা ব্যাটালিয়ন আনসার contingent. Honorable Prime Minister is now inspecting female battalion Ansar contingent. সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন পুরুষ সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা কন্টিনজেন্ট। The Honorable Prime Minister is now সংসারিতে মার্চ পাস করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ডাইনে ফিরবে, ডাইনে সুধীবৃন্দ, প্যারেড কমান্ডার পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম
মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো। সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের নেতৃত্বে পুরুষ ব্যাটালিয়ন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাই। সহকারী পরিচালক রোকসানা বেগমের নেতৃত্বে মহিলা ব্যাটালিয়ন আনসার কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল আজমের নেতৃত্বে পুরুষ সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো। সহকারী পরিচালক মির্জা সিফাতি প্রধান নেতৃত্বে মহিলা সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এবং সবশেষে রয়েছেন আজকের প্যারেডের প্যারেড অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ থেকে নামলে আমি পরে দিকে ফলো করবো। শুভবৃন্দ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তামূলক দায়িত্বের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজও করে থাকে। শুভবৃন্দ, এখন পেয়েছেন বাংলাদেশ আনসার সেবা পদক এবং ৭৫,০০০ টাকার একটি চেক। এরপরে মোহাম্মদ নুর নবী চৌধুরী পরিচালক অপারেশন ঢাকা, তিনি রাষ্ট্রপতি আনসার পদক পেয়েছেন এবং ৭৫,০০০ টাকার একটি চেক। এবারে শেখ আব্দুল মান্নান পরিচালক কিউ সদর দপ্তর খিলগা ঢাকা, রাষ্ট্রপতি আনসার সেবা পদক এবং ৫০,০০০ টাকার একটি চেক। ফাতেমা সুলতানা পরিচালক সিএইচটি অফ সদর দপ্তর খিলগা ঢাকা, রাষ্ট্রপতি আনসার সেবা পদক এবং ৫০,০০০ টাকার একটি চেক। হীরা মিয়া রেঞ্জ কমান্ডার আরবি কুমিল্লা রেঞ্জ কুমিল্লা, রাষ্ট্রপতি আনসার সেবা পদক ৫০,০০০ টাকার একটি চেক। মোহাম্মদ জাহিদুল হাসান পরিচালক গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগা ঢাকা, রাষ্ট্রপতি আনসার সেবা পদক ৫০,০০০ টাকার একটি চেক। ডাক্তার এ কে নুরুল ইসলাম উপপরিচালক রাষ্ট্রপতি আনসার সেবা পদক এবং ৫০,০০০ টাকার একটি চেক। সালমান একাডেমি সদর গাজীপুর, রাষ্ট্রপতি আনসার সেবা পদক এবং ৫০,০০০ টাকার চেক। মোহাম্মদ ফখরুল আলম উপপরিচালক আরবি একাডেমি সদর গাজীপুর, রাষ্ট্রপতি আনসার সেবা পদক এবং ৫০,০০০ টাকার চেক। সুলতান শামসুদ্দিন সহকারী পরিচালক প্রকল্প প্রশিক্ষণ আবি সদর দপ্তর খিলগা ঢাকা, বাংলাদেশ। এবার পিছনে এরপর রয়েছেন মোহাম্মদ আফজাল হোসেন সহকারী জেলা কমান্ডার, রাষ্ট্রপতি আনসার সেবা পদক এবং ৫০,০০০ টাকা। পিছন ভাই অজিত কুমার দাস সহকারী অ্যাডজুটেন্ট বিইউএম ৩২ আনসার ব্যাটালিয়ন গুইমারা খাগড়াছড়ি, রাষ্ট্রপতি আনসার পদক। হ্যাঁ পিছাই সবাই আস্তে আস্তে পিছাই ভাইয়া পিছন না ভাইয়া প্রশাসন উইং শাখা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগা
ঢাকা রাষ্ট্রপতি আনসার পদক এবং 50,000 টাকা চেক। মোহাম্মদ আবু তাহের সন্দীপ চট্টগ্রাম বাংলাদেশ বিডিপি সেবা পদক এবং 75,000 টাকার চেক। এরপর শিকদার আব্দুল আলী সহকারী অ্যাডজুটেন্ট ব্র্যান্ড প্রশাসন উইং আবি সদর দপ্তর খিলগাঁও ঢাকা রাষ্ট্রপতি বিডিপি সেবা পদক 50,000 টাকা। শফিকুর গাজীপুর পেয়েছেন রাষ্ট্রপতি আনসার সেবা পদক 50,000 টাকার চেক। নুরুন্নাহার বেগম মহিলা আনসার শফিপুর গাজীপুর পেয়েছেন রাষ্ট্রপতি আনসার সেবা পদক এবং 50,000 টাকার চেক। ফাহিমা আক্তার ময়না মহিলা আনসার শফিপুর গাজীপুর পেয়েছেন। এখন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। উপস্থিত সহকর্মীবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ও সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 35তম জাতীয় সমাবেশে উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মহান ভাষা আন্দোলনের এই মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা শহীদ সালাম বরকত রফিক শফিক সহ সকল সদস্যকে। ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বাহিনীর গর্বিত সদস্য ছিলেন। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের এবং আমাদের মুক্তিযোদ্ধাদের, দুরাক সম্ভবহারা মা বোন এবং গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের স্মৃতির প্রতি। প্রিয় ভাই বোনেরা, বাঙালি স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পর্যায়ে এ বাহিনীর সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে 1971 সালে এই বাহিনীর বহু সদস্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আনসার বাহিনীর 670 জন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আনসার বাহিনী সে সময় 40,000 অস্ত্র মুক্তিকামী জনতার মাঝে বিতরণ করেছিলেন। এ বাহিনীর 12 জন বীর সদস্য 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে গার্ড অফ অনার প্রদান করেছিলেন। স্বাধীনতার পর